গ্রামের শেষ মাথায় একটা বড় আম গাছ ছিল। সেই গাছটার নিচেই প্রতিদিন বিকেলে এসে বসত দুই বন্ধু, সবুজ আর রাজা। একদিন গরমে হাঁপাতে হাঁপাতে সবুজ বলল, উফ, কি রোদ আজ, তাই না বং? রাজা হেসে বলল, সত্যি সবুজ, আজকে খুব গরম। এই আম গাছটা আছে বলে এখানে বসে হাওয়া খেতে পাচ্ছি। দেখ কি ঠান্ডা হাওয়া হচ্ছে। দুজন গাছের নিচে বসতেই ঠান্ডা হাওয়া লাগল। মাথার ওপর পাখি ডাকছিল, আর পাকা আমের মিষ্টি গন্ধে মন ভরে গেল। সবুজ বলল, দোস্ত, এই গাছটার মতো আমাদের বন্ধুত্বও যেন বড় আর মজবুত হয়। আমরা সব সময় যেন এভাবেই দুজনা বন্ধু হয়ে থাকতে পারি। রাজা সবুজের কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ রে, যতদিন এই আম গাছে ফল ধরবে ততদিন আমরা একসাথেই থাকব। রাজা, জানিস, এই গাছটার নিচে বসলে মনে হয় সব দুশ্চিন্তা উড়ে যায়। হ্যাঁ রে, এখানে বসে থাকলে মনে হয় দুনিয়ায় শুধু আমরা দুজনই আছি। দুজনে মাটিতে বসে পা দোলাচ্ছিল। হালকা বাতাসে আম গাছের পাতা দুলছিল, আর সবুজ আর রাজার বন্ধুত্ব আরও মজবুত হচ্ছিল। সবুজ হঠাৎ বলল, রাজা, তুই যদি একদিন আমাকে ভুলে যাস। রাজা চমকে সবুজের দিকে তাকিয়ে বলল, কি বলিস রে? এই আম গাছটা থাকতে থাকতে আমি তোকে কিভাবে ভুলব? সবুজ মুচকি হেসে বলল, তাহলে কথা দে, যত বড়ই হই আমরা এখানেই এসে বসব। রাজা হাত বাড়িয়ে বলল, কথা দিলাম বন্ধু, এই গাছটার নিচেই আমাদের বন্ধুত্বের জায়গা। হাওয়া এসে পাতাগুলো নাড়িয়ে দিল, যেন আমগাছও ওদের কথায় মাথা নাড়ল। সেই দিন থেকে আমগাছটা শুধু গাছ না, ওদের কাছে হয়ে গেল বন্ধুত্বের সাক্ষী।